গুলি চালিয়েছে নির্বিচারে, প্রায় হাজার হাজার লোক মেরেছে। আজকে তাদের সন্তানকেও ঘরে রাখতে পারে নাই। আজকে সব পেশা, সব ধরনের, সব শ্রেণীর, ধর্ম বর্ণ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতারা একসাথে হয়েছে একবার একটি সরকারের বিরুদ্ধে। সেটা বাংলাদেশের সরকার নয়। এই সরকার শতবার ইন্ডিয়া তাদের নিজস্ব প্রচেষ্টায় ক্ষমতায় রেখেছে এই দেশকে চিরদিনের জন্য ইন্ডিয়ার দাবিদার দেশ হিসাবে, গোলাম দেশ হিসাবে রাখার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজকে এমন এক জায়গায় আমরা বসে আছি, এমন এক দেশে আছি যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী যাদের আমাদের অর্থে লালিত হয়, তারা আমাদের অর্থে তো অস্ত্র কিনা হয়, গোলাবারুদ কিনা হয়, সেগুলো ব্যবহার করে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে। একজন মরকে পাওয়া গেল 170, এর ভিতরে একটা প্রান্তজীবী পাওয়া গেল না কেন? কেন শ্রমিকরা প্রথম জীবন দিল? কেন কুঠার আন্দোলনকারীরা ছাত্ররা দ্বিতীয় হলো? কেন শিশুরা মায়ের দল থেকে গুলি খেয়ে মারা গেল? আজকে তাই সবার ছেলে, আপনি জানেন পুলিশের ছেলেও সন্ধ্যায় গুলিতে নিহত হয়েছে। পুলিশ গুলি চালিয়েছে নির্বিচারে, প্রায় হাজার হাজার লোক মেরেছে। আজকে তাদের সন্তানকেও ঘরে রাখতে পারে নাই। তার আন্দোলনে একজন পুলিশ বলেছে তার ছেলে যখন গুলিতে নিহত হয়েছে, তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে টেলিফোন করে বলেছে, স্যার একজন ছাত্র মারতে কতটা গুলি লাগে? দুঃখ সবার ভিতরে আছে। বিশ্বাস এ গণশত্রু, এ জাতির দুশ্মন, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, মানুষদ্রোহী, ধর্মদ্রোহী এই সরকারকে ফাঁসির দাবি নিয়ে গেছে। ফাঁসি চাই, ফাঁসি চাই, এই সরকারের ফাঁসি দিয়ে লটকায় ফেলতে হবে সবগুলোকে। খবর আছে আমাদের কাছে, বিমানবন্দর থেকে সমানে পালাচ্ছেন। যা শুনি তাতে 73-93 জন ইতিমধ্যে পড়ার প্রাণ। বাকিগুলো যাতে পালাতে না পারে, সেই জন্য আমার ছাত্র শিক্ষার্থী ছেলে মেয়েদেরকে বলবো, জনগণকে বলবো, এয়ারপোর্ট ঘেরাও করো, সোজা ঘেরাও। এয়ারপোর্টে কোন হারামজাদা যেন বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে। এই শয়তানগুলোকে আমরা গণ আদালত করে বিচার করে এগুলোকে ঝুলাবো। এখন কেবল প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই ভাই। ভাতৃ খুনের বদলা ছাড়া ঘরে ফিরবার রাস্তা নাই। আমার সন্তানদের খুনের বদলা না নেওয়া পর্যন্ত, আমার সাংবাদিক ভাইদেরকে নির্যাতন করা হয়েছে, সেইটার বদলা না নেওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা একাত্ম ঘোষণা করলাম। আমার আপনার মতো আপনাদের জন্ম হয়েছে কোনো না কোনো মায়ের গর্ভে, কোনো না কোনো মায়ের গর্ভে আপনাদের জন্ম। আপনারা কি করে পারলেন একটা নরঘাতক, একটা বিশেষ সরকারের পক্ষ নিয়ে নির্বিচারে আমার ছাত্রদের হত্যা করতে? কিভাবে করলেন? একবারও কি মায়া লাগে নাই? একবারও কি বুকটা কেঁপে ওঠে নাই? আপনি বাসায় ফিরে যখন সন্তানকে বুকে নেবেন, তখন কি আপনার মনে হবে না আপনার হাতে আরেকটি সন্তানের রক্ত লেগে আছে? ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, ঢাকা রিপোর্টার সমিতি, আমি যে সংগঠনের সাধারণ সম্পাদক, তারও সদস্য ওই সংগঠনের তিনি দায়িত্ব ছিলেন। তাকে গ্রেপ্তার করে দেওয়া হয়েছে, তাকে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? সেটা হচ্ছে মেট্রোরেল জ্বালাও করা মামলা। এখন একজন সাংবাদিক, তার বিরুদ্ধে অন্য অপরাধের অভিযোগ আপনি নিয়ে আসতে পারেন, যেহেতু সংবাদকর্মী, তিনি সংবাদ করেছেন, তথ্য পাঠিয়েছেন, তথ্য আছে, আপনি সেই কথা না গিয়ে আপনি মেট্রোরেল জ্বালাও করা মামলা দিয়েছেন। এর অর্থ হচ্ছে যেন আমরা যারা মাঠে কাজ করি, আমাদের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়ার জন্য আমরা যেন সঠিক কথা না বলি,
সঠিক তথ্য প্রচার এবং প্রকাশ থেকে বিরত থাকি, সেই জন্য এই ধরনের অদ্ভুত আচরণ করেছে সরকার। আমি আশা করি তাদের সুরক্ষিত উদয় হবে এবং খুব দ্রুত আমার সহকর্মীকে মুক্তি দিবেন, একই সঙ্গে যারা খুন হয়েছে তাদের আসামিদের গ্রেফতার করবেন।